हाँ हाँ खुल गया रे खाना জল দিতে হবে তো। আচ্ছা ওদিকটা একটুখানি করে দিচ্ছে ঢাল করে শরীলাল মান্না সরণি যেটা মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন এবং সেটা অ্যাকচুয়ালি ইনাগুরেটটা করেছেন, তারপর উনি নির্দেশ দিয়েছিলেন যেটাকে একটা ঢেলে সাজিয়ে সুন্দরভাবে করা। তো আপনারা কী কী পরিকল্পনা নিয়েছেন এবং কতটা দ্রুত সেই কাজ বাস্তবায়িত হচ্ছে? দেখুন, ওখানে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। এখানে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের হাওড়া পৌর নিগম, আমরা সকলে একসাথে ওই জায়গাটাকে একদম আমূল বদলে দেওয়ার, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন আমরা সেইভাবেই জায়গাটাকে করব। ওখানে অলরেডি আপনারা দেখেছেন বেশ কিছু কাজ হয়েছে, যেমন পেভমেন্টের কাজগুলো হয়েছে, ওখানে কিছু বিউটিফিকেশন হয়েছে, গাছ বসানো হয়েছে ওখানে। এছাড়াও আমরা ধারে ওখানে শৈলেন মান্নার একটা মূর্তি বসানোর আমাদের পরিকল্পনা আছে। ওখানে আমাদের যেহেতু ওই ট্রাম আমাদের বসানোর একটা কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের কিছু আইনি জটিলতায় সেটা আটকে আছে। তো ওই জন্য আমরা ওই জায়গাটাকে আমরা অন্যভাবে কন্টেনার আমরা কিছু প্ল্যান করে সেগুলো খুব ডিজাইনার করে সেই জায়গাটাকে আমরা ওইখানে বসানোর একটা পরিকল্পনা করা হয়েছে। এছাড়া আমাদের সেগুলোর ভেতরে কী হবে? সেগুলোর ভেতরে ধরুন কন্টেনারের ভেতরে আমাদের ওখানে একটা আর্ট গ্যালারি টাইপের থাকবে, যেখানে বিভিন্ন জিনিস, তার মধ্যে শৈলেন মান্নার জীবনীও থাকবে, ওনার বিভিন্ন সময়ের ছবি থাকবে। এছাড়া ওখানে ক্যাফেটেরিয়া থাকবে। এছাড়া বাচ্চাদের ওখানে একটা লাইব্রেরির মতো থাকবে, যেখানে বই নিয়ে বাচ্চারা দেখতে পারবে। তো সার্বিকভাবে ওর ভেতরে মানুষ গেলে খানিকটা সময় তারা খুব সুন্দরভাবে কাটাতে পারবে। এবং এছাড়াও আমরা বিভিন্ন ওই জায়গাটাতে ওই বোর্ড লাগিয়ে, এসিপি বোর্ড লাগিয়ে আমরা সেখানে আমাদের বাংলার বিভিন্ন জায়গার সৌন্দর্য, বিউটিস বলুন বা কিছু বাংলার যে প্রকৃতির যে আমাদের সৌন্দর্য, সেই সব আমরা ওখানে ডিসপ্লে করব। সরকারি প্রকল্প এবং অবশ্যই করে সরকারি যে প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমরা ফোর্সো রোডে আমরা স্ট্রিট ফুড না করেছি, ওই রকমও কিছু তারও ছোঁয়া ওখানে থাকবে। এছাড়া আমরা যে মিডিয়ানটা আছে, মানে মাঝখানে যে ডিভাইডারটা আছে, ওটা অলরেডি আমাদের সাজানো আছে মাঝখানটা, কিন্তু ওখানে আমরা কিছু পেন্টিং ওয়ার্ক বা কিছু কিছু লাগানো এগুলোও আমরা ওইখানে করব। অর্থাৎ সার্বিকভাবে পুরো রাস্তাটাকেই আমরা গ্র্যাজুয়ালি আমরা চেঞ্জ করে দেবো, সাজিয়ে দেওয়া দ্রুত এটা। এবং দ্রুত আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে। আমরা আশা করছি, আমি সময় বলবো না, বাট আমরা যত তাড়াতাড়ি সম্ভব, আমরা 1-1.5 মাস আমরা টাইম ফ্রেম রেখেছি, কিন্তু আমাদের ধারণা আমরা তার অনেক আগে ওই জায়গাটাকে আমরা সাজিয়ে দিতে পারবো, আমাদের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে। হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম, যার নতুন নামকরণ শিবায়। এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে। সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং হোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে।
সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল। চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার, হাওড়া লিলুয়া। এছাড়াও পাবেন হুগলিতে। অনলাইনের প্রতিকার করা হয়। যোগাযোগ 9831106368। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানশাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। ইন্ডিয়ান, চাইনিজ ও তন্দুর। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ, ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।